দর্শক, বৌদ্ধ পূর্ণিমা আয়োজনের আরও খবর জানতে ঢাকা এবং ঢাকার বাইরে থেকে আমাদের সহকর্মীরা যুক্ত হচ্ছেন। ঢাকায় শামীমা সুলতান এবং বান্দরবান থেকে রয়েছেন ইয়াসিনুল হাকিম। আমরা শুরুতে শামীমা আপনার কাছে আসতে চাই, উপাসনালয়ে এই মুহূর্তে কি কি আয়োজন চলছে? শামীমা, নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। আপনি যেই উপাসনালয়ে আছেন এই মুহূর্তে, একটু জানতে চাই আপনার কাছে, দেখতে চাই উপাসনালয়ে কি কি আয়োজন চলছে এই মুহূর্তে। আতিক, আমরা যেখানে আছি সেখানে কিন্তু সবাই যারা বৌদ্ধ ধর্মাবলম্বী তারা বুদ্ধের যে ত্রিস্মৃতি আজকের এই দিনের সেটি কিন্তু তারা স্মরণ করছেন এবং মোমবাতি প্রজ্বলন করে তারা সেই দিনটিকে যেমন স্মরণ করছেন তেমনি একই সঙ্গে আসলে প্রার্থনা করছেন এবং শুধু যে মোমবাতি জ্বালাচ্ছেন তাই না, করজোড়ে প্রার্থনা করছেন এবং সবার আসলে মঙ্গল কামনা করছেন। যারা এই বৌদ্ধ ধর্মাবলম্বী আছেন তারা সেই মঙ্গল কামনা করছেন এবং আজকের দিনটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এই ধর্মে যারা বিশ্বাসী তারা বিশ্বাস করেন যে বুদ্ধের যে ধর্মের বার্তা, সেই বার্তা জীবে প্রেম, মানুষে প্রেম, শুধু মানুষকে ভালোবাসলেই হবে না, জীবকেও ভালোবাসতে হবে এবং যার প্রাণ আছে তাকেই ভালোবাসতে হবে। সেই ভালোবাসা, সহমর্মিতা, মানবিকতা, সেই যে ধর্মের বাণী বুদ্ধ প্রচার করেছেন সেই জন্যই কিন্তু তারা সেই স্মৃতিকে স্মরণ করে সেই মহান বাণীর মাধ্যমে যাতে পৃথিবীতে শান্তি বয়ে আসে সেই প্রার্থনা কিন্তু তারা করছেন। এবং আমি যদি একটু জানতে চাই তাদের কয়েকজনের কাছে যে একটু কথা বলি, আপনারা তো আজকে যে এই যে বুদ্ধ পূর্ণিমা মোমবাতি প্রজ্বলন করছেন, তো আসলে কি চাওয়া আপনার এই যে আজকের এই দিনে? এটা হচ্ছে আমাদের যে গৌতম বুদ্ধের জন্মদিন মহাপূর্ণিমা, আজকে এটা আমাদের বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে অনেক একটা মহৎ একটা পুণ্যতি অনুষ্ঠান। এই দিনে আমরা জগতের সকল প্রাণীর জন্য আমরা সুখ শান্তি কামনা করি। এটা আমাদের পাশাপাশি যাতে আমাদের বিশ্বের সকল বাসী যাতে সুখ শান্তি কামনা থাকে, যাতে সবার যাতে পূর্ণ ভাগ্য অর্জন করা হয়, এই জন্য আমরা প্রার্থনা করে থাকি বৌদ্ধ মন্দিরে। সবার শান্তি চাই। জি জি, সবার শান্তির জন্য, বিশ্ববাসী যাতে শান্তিতে সুখে শান্তিতে থাকতে পারে তার জন্য। জি জি জি, ধন্যবাদ। আমরা আরো একটু দেখাতে চেষ্টা করব। এখানে কিন্তু ছোট্ট এক শিশুকেও আমরা দেখছি যে তিনিও কিন্তু আসলে এই যে সবার শান্তি কামনা করা, মঙ্গল কামনা করা, সেই মঙ্গল প্রার্থনা করছেন এবং এখন মোমবাতি জ্বালাচ্ছেন তিনি। আমি আরেকজনের কাছে একটু জানতে চাইবো যে আমাদেরকে একটু বলবেন যে আজকে তো বৌদ্ধ পূর্ণিমা, তো আসলে আপনার চাওয়াটা কি, মানে প্রার্থনাটা কি? বেসিক্যালি আমাদের আজকের এই দিনে আমরা বিশ্বের সকল মানুষের প্রতি আমরা চাই যে সবার কাছে একটা সুখ আসুক, শান্তি আসুক। আপনি জানেন যে বেশ কিছুদিন আগেও দুটি পরস্পর খুব জানা দুটি দেশ সংঘর্ষে লিপ্ত হয়েছিল। তো আমরা চাই শুধু দুটি দেশ না, দুটি দেশ থেকে শুরু করে যতটুকু সব জায়গায় সংঘর্ষ, দেশ বিদ্বেষ চলছে, সবগুলো শেষ হয়ে সুন্দর একটা বিশ্ব গড়ে উঠুক, এটাই আমরা চাই, এটাই প্রার্থনা করি। সেজন্য ভগবান বুদ্ধ আমাদেরকে 5টা শীল বা 5টি নিয়ম বলেছেন, যেমন হচ্ছে প্রাণী হত্যা না করা, তারপর হচ্ছে কোনো ধরনের ব্যভিচার না করা, মিথ্যা কথা না বলা, নিজের কারো জিনিস থেকে কাউকে না বলে কোনো কিছু না ধরা। আমি যদি 5টায় বাদ দিই, প্রথমটাই ধরি, যেমন হচ্ছে প্রাণী হত্যা না করা, যেটা আমাদের বুদ্ধের প্রথম শিক্ষা ছিল। দেখেন, কারোর প্রতি যদি আমরা হত্যা একটা প্রেরণা যদি সৃষ্টি হয়, তাহলে সেক্ষেত্রে আমি আপনাকে মারলাম, আপনার কাছে আমাকে এটা মারার একটা প্রবণতা সৃষ্টি হবে। যদি থেকে আমরা বিরত থাকতে পারি, তাহলে কিন্তু আপনার প্রতিও যে একটা আঘাত করার চিন্তা সেটা আমার থাকবে না, তো আপনি আমার প্রতি একটা আঘাত করতে চাইবেন না। এই শিক্ষাটার মাধ্যমে কিন্তু পুরো বিশ্বে আমরা একটা সুন্দর একটা শান্তিময় জীবন নিয়ে আসতে পারি। তো আজকের দিনেও আমরা বুদ্ধের কাছে প্রার্থনা করছি যেন আমরা এই কয়েকটি শীল ভালো করে মেনে চলতে পারি এবং সবার কাছে এটাই প্রার্থনা করছি সবাইও আসুক, মানুক এবং সবার জন্য আমরা সুখ প্রার্থনা করছি আজকে এই দিনে। ধন্যবাদ অনেক। শুনতে পাচ্ছিলেন আতিক যে আসলে যারা এখানে আজকে প্রার্থনা করছেন তারা কিন্তু সবাই সহিংসতা ভুলে একটা শান্তির পৃথিবী চান, যেই পৃথিবীতে আসলে মানুষে হানাহানি থাকবে না, বিভেদ থাকবে না। তো আতিক সেই প্রার্থনা সবাই চাচ্ছেন এবং সবাই সেই প্রার্থনায় এখানে সামিল হয়েছেন। আতিক জি শামীমা, অনেক ধন্যবাদ যুক্ত হবার জন্য। এবার একটু আমরা ঢাকার বাইরের চিত্র দেখে আসতে চাই। বান্দরবন থেকে আমাদের সহকর্মী ইয়াসিনুল হাকিম আমাদের সাথে রয়েছেন। ইয়াসিন, একটু জানাবেন যে বান্দরবনে কি
কি আয়োজন রয়েছে, উপাসনালয়গুলোতে কি ধরনের আয়োজন চলছে এখন? ঠিক প্রতি বছরে কিন্তু বুদ্ধ পূর্ণিমা বা বৈশাখী পূর্ণিমাকে কেন্দ্র করে কিন্তু প্রত্যেকটি জায়গার যে বিহারগুলো রয়েছে পাহাড়ের আনাচে কানাচে প্রত্যেকটি বিহারে কিন্তু একটা উৎসবের আমেজ তৈরি হয়। আমরা দেখেছি সকাল থেকে বান্দরবানের রাজগুরু বিহার থেকে একটি চন্দন জলযুক্ত ফুলকি হাতে বা পানি হাতে নিয়ে তারা বিভিন্ন জায়গাগুলোতে র্যালি করেছে এবং এই র্যালি করার মধ্যে দিয়ে কিন্তু বান্দরবানের বিভিন্ন সড়কগুলোর প্রদক্ষিণ শেষে তারা আবারও রাজগুরু বুদ্ধ বিহারে যে বডিবৃক্ষ রয়েছে সে বডিবৃক্ষ মূলে এসে সবাই সমবেত হয়। সেখানে সমবেত প্রার্থনা হয়েছে, পঞ্চশীল হয়েছে, অষ্টশীল হয়েছে, সূত্রপাঠ হয়েছে এবং আমরা কথা বলেছি যে সমস্ত বৌদ্ধ ধর্মাবলম্বী রয়েছে তাদের সাথে তারা আমাদেরকে যেটি বলছে এই দিনটিকে কেন্দ্র করে যেহেতু গৌতম বুদ্ধের স্মৃতি বিজড়িত দিন বলা হয়, এই দিনটিকে বৈশাখ মাসের যে পূর্ণিমা তিথি রয়েছে এই দিনটিতে বুদ্ধি লাভ এবং বৌদ্ধত্ব লাভ, পরিনির্বাণ লাভ সব মিলিয়ে কিন্তু ওনার যে গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ দিনগুলো সেই দিনটি এটি হওয়ার কারণে কিন্তু তারা বিভিন্ন আনুষ্ঠানিকতার মধ্যে দিয়ে এই বিষয়গুলো তারা পালন করে আসছে। আমরা সকাল থেকে দেখেছি প্রত্যেকটা বিহারগুলোতে সমবেত প্রার্থনা হয়েছে এবং সেই প্রার্থনার পরবর্তীতে আমরা দেখেছি বিভিন্ন বিহারগুলোতে সন্ধ্যাকালীন প্রার্থনা, সকাল প্রার্থনা এবং বিভিন্ন বাড়িগুলোতে আসলে সকাল থেকে বিভিন্ন পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ার পরে তারা পবিত্র হয়ে সোয়াং রান্না করেছে এবং সেই সোয়াং দিয়ে কিন্তু আসলে মিষ্টান্ন পান করা হবে এবং সন্ধ্যার পরে কিন্তু আসলে এখানে যে হাজার প্রদীপ প্রজ্বলনের একটি আনুষ্ঠানিকতা রয়েছে সেটিও হবে। আমরা যদি এখন যে বিষয়টি দেখানো হচ্ছে এখন এই বিহার থেকে আসলে সমবেত প্রার্থনা চলছে। প্রার্থনার যে বিভিন্ন পাড়া থেকে উপাসকেরা দায়িকারা তারা এখানে এসেছে, তারা প্রার্থনা করছে। এই প্রার্থনার মধ্যে দিয়ে তারা যেটি দাবি করছে দীর্ঘদিনের পাহাড়ে যে শান্তি সম্প্রীতি গুলো রয়েছে সেগুলো আগামীতেও যাতে ধারাবাহিকতা অব্যাহত রাখা যায় এবং মানুষের কল্যাণে যাতে বুদ্ধের যে আজকে এই দিনটি বুদ্ধ পূর্ণিমা সেটি যাতে তারা স্মরণীয় এবং বর্ণীয় করা রাখা যায় সে ধরনের তারা বিভিন্ন প্রার্থনা তারা করছে বলে জানিয়েছে। আজকের এই অনুষ্ঠানে এখানে আমরা লক্ষ্য করছি বান্দরবানের যে রাজা রয়েছে তিনি কিন্তু আসলে এই অনুষ্ঠানে এই সমবেত প্রার্থনা তিনি উপস্থিত হয়েছেন। পাশাপাশি আঞ্চলিক পরিষদের সদস্য থেকে শুরু করে প্রত্যেকটা বিভিন্ন ধর্মের যারা গুরু রয়েছে তারা কিন্তু আসলে এখানে উপস্থিত হয়েছে। পাশাপাশি বিভিন্ন জায়গা থেকে দায়িকা উপাসক উপাসিকারা এখানে এসেছে, পঞ্চশীল গ্রহণ করছে, অষ্টপরিষ্কার দান থেকে শুরু করে বিভিন্ন সমবেত প্রার্থনায় তারা জড়ো হয়েছে। আমরা কথা বলছি বুদ্ধ ভিক্ষুদের সাথে, তারা আমাদেরকে যেটি জানিয়েছে বান্দরবান পার্বত্য জেলার মানুষের শান্তি সম্প্রীতির পাশাপাশি সারা দেশের মঙ্গল কামনায় তারা এই সমবেত প্রার্থনাগুলো করছে যাতে এটির মাধ্যমে পুরো জাতি একটি সুন্দর আগামী তারা পায় এবং শান্তি সম্প্রীতি বজায় থাকে। গৌতম বুদ্ধের কাছে তারা এমনটাই প্রার্থনা করছে বলে আমাদেরকে জানিয়েছে। আমরা দেখেছি বিভিন্ন পাড়া থেকে নরনারী কিশোর কিশোরী উপাসক উপাসিকা এসেছিল, তারা চন্দন আলোযুক্ত বিভিন্ন জায়গা থেকে তারা এসে সেই চন্দন আলোযুক্ত বিষয়গুলো সেখানে দিয়েছে এবং তারা যেটি মনে করছে এই বৌদ্ধ ধর্ম অবলম্বীদের পাশাপাশি হিন্দু ধর্ম অবলম্বীদেরও কিন্তু এটি একটি গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ দিন। এই দিনটিকে কেন্দ্র করে প্রতি বছরই তারা বুদ্ধের কাছে নানা প্রার্থনা করে যাতে আগামীতে একটি সুন্দর পৃথিবী এবং শান্তিময় হয়ে ওঠে পাহাড়ি জেলা বান্দরবান। জি ইয়াসিন, অনেক ধন্যবাদ যুক্ত হবার জন্য। দর্শক, বান্দরবান এবং ঢাকা থেকে আমাদের সহকর্মীরা যুক্ত হয়েছিলেন এবং জানাচ্ছিলেন তারা বৌদ্ধ সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমার খবর।